আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর নবী হয়ে যেত। সেই এত পদমর্যাদায় থেকে থাকা ওমর, তিনি একদিন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে নবীজির সিলেক্ট করা একজন সাহাবীর হাতে তিনি মুনাফিকের তালিকা রেখেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন, হুযায়ফা রে, আমার তো মনে হচ্ছে ওই তালিকা আমার দেখা দরকার। কোন তালিকা? মুনাফিকের তালিকা, যে তালিকা রাসূল তোমার কাছে রেখে দিয়েছেন। কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, দেখো তো সেই তালিকার মধ্যে আমি ওমর, খাত্তাবের ছেলে ওমর, আমার নামটা আছে নাকি? হুযায়ফা বলছেন, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন নাকি? আপনাকে তো রাসূল জান্নাতি বলেছেন, আপনার নাম কেন মুনাফিকের তালিকায় থাকবে? ওমরে ফারুক ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি তোমার তালিকা দেখতে এসেছি। এমন একজন দামি সাহাবী, তিনি যদি নিজেকে সন্দিহান মনে করেন আমি মুনাফিক হয়েছি কিনা, আমার বন্ধুগণের জন্য অন্যের দিকে না তাকায়া মুনাফিকের খাসরতগুলো নিজের জীবন থেকে মাইনাস করার দরকার আছে না নাই? এক নাম্বার হলো, যে ব্যক্তি মিথ্যা ছাড়বে সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললাম মানে মুনাফিকের সিমটম চলে আসলো। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূলের হাদিস, রাসূল বলেছেন মিথ্যা টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুঃখজনক হলো ৭৭ থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত যত সরকার এসেছে, যত সরকার আমরা দেখেছি, এর অধিকাংশ যারা নেতৃত্বে ছিল তার অধিকাংশ ছিল সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? এই প্রতারক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের বৈশিষ্ট্য, একটা হাদিসে আসছে ৩টা, একটা হাদিসে আসছে ৪টা, কোরআনের আলোকে হলো ১৫টা। এক নাম্বার বললাম। নাম্বার ২, মনিমান না থাকা সত্ত্বেও মুখিমানের দাবি করা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াতগুলো বলার দরকার আছে না? নাম্বার ৩ হলো ফিতনা সৃষ্টি করা, নিজেদের সংশোধনকারী দাবি করা। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কি দাবি করে দেখেন না? আমরাই মুসলিহ, আমরাই একমাত্র সংশোধনকারী। মুনাফিকদের কিন্তু চাপা সুপা কিন্তু ওদের খুব শক্ত হয়, ওদের চাপা সবচেয়ে কি হয়? শক্ত হয়। নাম্বার ৪ হলো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের সব কিছু ভুলে যায়। মুনাফিকদের বৈশিষ্ট্য, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৫ হলো আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা, নামাজে অলসভাবে দাঁড়ানো, লোক দেখানো নামাজ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নাম্বার ৬ হলো দ্বিচারিতা, ভণ্ডামি করা। যে আয়াত দিয়ে শুরু করেছি, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৭ হলো ধর্মকে পার্থিব স্বার্থের জন্য ব্যবহার করা, শপথকে ঢাল হিসেবে গ্রহণ করা।
ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, জোরে বলুন আল্লাহু আকবার। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নাম্বার 8 হলো মুমিনদের প্রতি শত্রুতা পোষণ করা, উপহাস করা। যারা মুনাফিক দেখবেন, দেখেছেন তো সবাই, আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে শাহবাগের মোড়ে মিষ্টি আসে না নাই, উপহাস আসে না নাই। অর্থাৎ ইমানদারদের কোনো বিপদ হলে পরে মুনাফিকরা তখন উল্লাস করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। নাম্বার 9 হলো নামাজ অলসভাবে দাঁড়ানো, লোক দেখানো নামাজ পড়বে তারা। ওয়াইদা কামু ইলাস সালাতি ফাকামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করা। নাম্বার 11 হলো সংকটের সময় মুমিনদের সাথে না থাকা। যাইও না মিছিলে, গুলি খাবা, আছে কি না? এগুলোর পরিচয় দিতে যায় না, চাকরি নষ্ট হয়ে যাবে। এগুলো করতে যেও না, বড় ঝামেলায় পড়ে যাবে, হামলা মামলা হয়ে যাবে। সংকট যখন চলে আসে সেই সময় মুমিনদের সাথে সে থাকবে না, উল্টাপাল্টা ফতোয়া দেবে। নাম্বার 12 হলো আল্লাহর পথে সংগ্রামে পিছিয়ে থাকা। নাম্বার 13 হলো ব্যক্তিগত সুবিধার জন্য ইসলামকে গ্রহণ করা, ব্যক্তিগত পুঁজি মনে করে ইসলামকে মেনে নেওয়া, প্রকৃতি ইসলামকে না মেনে নেওয়া। নাম্বার 14 হলো তারা আল্লাহকে ভুলে থাকবে। নাম্বার 15 হলো তারা অসৎ কাজে নির্দেশ দেবে, সৎ কাজের তারা বাধা দেবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক এক জায়গায় বলছেন মুনাফিকরা হলো মিথ্যুক, আর এখানে মুনাফিকরা হলো ফাসিক। মুনাফিকরা কি? ফাসিক। এই 15টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। কোরআনের আলোকে, কিসের আলোকে বলেন? কোরআনের আলোকে। আমরা কি মুনাফিক থাকবো? মুনাফিক তো নাই, আমরা আবার মুনাফিক থাকবো কেন? নাকি আমরা মুসলমান? জি, কি সুন্দর করে বলে ফেলেছেন। বলি আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আমরা আহলে হাদিস বুঝি না, আমরা হানাফি বুঝি না, আমরা কোন পীরের দরবার বুঝি না, আমরা সুন্নি বুঝি না, আমরা কোন নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। সংকীর্ণতা দূর করে আকাশের মতো হৃদয় বানিয়ে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একটা দেহের মতো মনে করে সামনে সবাইকে ভ্রাতৃত্বের প্ল্যাটফর্মে যদি আমরা এক হতে পারি, গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন শুধু বলে দেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সকল সৃষ্টিগুলো খুঁত না নিখুঁত? বলুন বলুন, খুঁত না নিখুঁত? কোনো খুঁত আছে? একটা বিল্ডিং বানাতে নিয়ে এখানে রড কম হয়েছে, বেলকুনি ছোট হয়েছে, বাথরুমগুলো ছোট হয়েছে, প্ল্যান উল্টাপাল্টা হয়েছে। আর আমার আল্লাহর দেওয়া ছাদ, বিশাল আকাশ, কোথাও কোনো খুঁত দেখা যায়? কোনো প্রবলেম দেখা যায়? কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ। আল্লাহ যা কিছু করেন সব মেপে মেপে, কোনো কম বেশি তিনি করেননি। যা দিয়েছেন সব মেপে মেপে দিয়েছেন, বিকদারিন, পরিমাণ মতো দিয়েছেন। বেশি হলে বান্দার কষ্ট হবে, বান্দার সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক
ধরুন এই যে বৃষ্টি, আমরা অনেকে মনে করি বৃষ্টি হচ্ছে না কেন, এটাকে বলি না আমরা, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন এটার জবাব, সঠিক জবাব একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন মাউম বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি আসমান থেকে পরিমিত পানি দুনিয়াতে পাঠায় দেন বিকদারিন। এখানে আলিম উলামা যারা আছেন, পরিমিত পানি পাঠান, যে পরিমাণ পানি আকাশ থেকে নাজিল করেন সেই পরিমাণ পানি তিনি ওয়াটার সাইকেল, পানি চক্রের মধ্য দিয়া তিনি আবার জমিন থেকে আগে উঠায় নেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে পরিমাণ পানি মাটি থেকে দুনিয়া থেকে তোলেন সেই পরিমাণ পানি তিনি আবার পৃথিবীতে আবার বৃষ্টি আকারে নাজিল করেন। এটাকে ওয়াটার সাইকেল বলে, পানি চক্র বলে। এই পানি চক্র, এই পদ্ধতি পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কেউ কি পারবে? বলেন, কেউ কি পারবে? প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 16 মিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 16 মিলিয়ন টন পানি আল্লাহ তাআলা জমিন থেকে আকাশে তোলেন। ওটা কি মানে ময়লা পানি সহ? কি পানি? ফ্রেশ পানি। সে পানির মধ্যে কোনো ভেজাল নাই, কোনো আর্সেনিক, কোনো জীবাণু। আমার বন্ধুগণ, প্রতি সেকেন্ডে যদি 16 মিলিয়ন টন যদি পানি বাষ্প হয়ে যায়, বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক প্রতি বছরের জমিন থেকে তোলেন। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, পৃথিবী পরিচালনার পদ্ধতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো পানি। এই ডিপার্টমেন্ট সম্পূর্ণ কন্ট্রোল করেন তিনি কে? এরপরও বান্দা কয়, আল্লাহ আমারে কি দেখে? আল্লাহ আমারে কি দেখে? কোথায় বঙ্গোপসাগরের পানি? কি ওটা কি মিঠা না লবণ? আপনাদের এলাকার পানিও তো একটু লবণ লবণ আছে, একটু টিবল চাপড়ির লবণ লবণ মনে হয় ডাবের পানি খাচ্ছে, একটু লবণ লবণ লাগে। ওই বঙ্গোপসাগরের পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলেন, যখন তিনি জমিন থেকে যখন পানিগুলো তুলতে নেন, কি তার সিস্টেম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি যখন পানিগুলো তুলি, লবণ করে তুলি না, লবণটাকে মাইনাস করে সমুদ্রে রেখে দিয়ে আমি ফিল্টারিং করে সুন্দর করে মিঠা পানি তুলে তোমার জমিনে ঢেলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা পৃথিবীর পরিচালনা সব আমার হাতে, রাজত্ব কারো নয়। রাজত্ব নিয়ে অহংকার দেখানো যাবে না, চেয়ার পেলে মাতব্বরি দেখানো যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। যারা পারেন আমার সঙ্গে আয়াতটা বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের মধ্যে দিন ঢুকান কে? রাতকে দিনের খিলফা করেছেন তিনি কে? খিলফা মানে হলো স্থলাভিষিক্ত করা। রাতের মধ্যে দিন ঢুকানো, দিনের মধ্যে রাত ঢুকানো। এই যে গ্রীষ্মের খরতাপ চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন।
সেই 7টার দিকে প্রায় বেলা ডুববে কয়েকদিন পরে। 14 ঘন্টা দিন হয়ে যাবে। 23 জুন 24 জুন সামনে আসবে, বিশাল বড় দিন, ছোট্ট একটা রাত। আবার যখন শীতকাল চলে আসে, গ্রীষ্ম পার হয়ে এই শীতকাল যখন চলে আসে, এত রাত লম্বা হয়ে যায়, কারণ শীতে ঠান্ডা হবে তো অসুখ হয়ে যাবে। এই জন্য শীতের সময় রাতটাকে আমি লম্বা করে দিয়েছি, 14 ঘন্টা ঘুম পেরে শেষ হয় না রাত। কে করে দিয়েছেন? আর কে করে দিয়েছেন? আমার আল্লাহ কত বড়। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, পানির যে সিস্টেমগুলো, কখনো কখনো বৃষ্টি কমে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত যদি এই সিস্টেম না থাকতো। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। আল্লাহ তাআলা সবগুলোকে ব্যালান্স করে গোটা পৃথিবী পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি কে? আর সেই জমিনের পানি, সেই জমিনের অক্সিজেন গ্রহণ করে ক্ষণিকের কিছু চেয়ার পায়া সেই আল্লাহর মাখলুক মানুষকে গুলি করে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না, কিছু সুযোগ দিয়েছিলেন, কিন্তু মাঝে মাঝেই বলতো আমার বাপ এই দেশ স্বাধীন করছে, আমার বাপ বলছে না। কথার ভাব থেকে মনে হতো দেশটা যেন তার পৈতৃক সম্পত্তি। এখন কোথায়? মামু বাড়ি। আপনাদের পিরোজপুরের ক্ষেত্রে সন্তানের মুখ থেকে এই কথাটা বের হয়েছে, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তাই না? এক একটা কথার ওয়েট কি! কথা বলেছেন কত আগে আর ফলাফল কত পরে। সুবহানাল্লাহ বলবেন না? কত আগে তার কথা আর ফলাফল আমরা পেলাম আজকে এসে। সম্মানিত বন্ধুগণ, তার মুখ থেকে একটা কথা বের হয়েছিল, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তবে এসে দেখলাম কত চেষ্টা করলো, লুকানোর জন্য দাড়িটাও কাটলো দরবেশ, হলো না। ভুল করে আবার নৌকায় চড়ছে, ধরা খাইল। লজ্জা শরম কিচ্ছু নাই। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদের লুঙ্গি খুলে উলঙ্গ করে জাতির সামনে দেখায় দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভরসা কেউ না, আমাদের ভরসা রাশা, আমেরিকা, দিল্লি, আমাদের ভরসা কেউ না, আমাদের ভরসা কে? এই ইসরায়েল 1947 কি ছিল? গোটা পৃথিবীতে এদের কোনো জায়গা নাই, জানেন? এরা এত অভিশপ্ত, কোন বৈধ কোনো ভূখণ্ড নাই আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাযাবরের মতো চলাফেরা করবে। অভিশপ্ত। কেন? নবীকে পর্যন্ত এরা হত্যা করেছে। আমার বিশ্ব নবীর খাবারের মধ্যে বিষ ঢুকে দিয়েছে। আমার নবীজির খুব কষ্ট হচ্ছিল মৃত্যুর সময়, বলছেন আয়েশা প্রচন্ড কষ্ট পাচ্ছি। কেন? ওই যে বিষক্রিয়া, বিষের যন্ত্রণা এখন আমার শরীর থেকে সিমটমগুলো প্রকাশ পাচ্ছে। এই ইহুদিরা, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন আর দেশের নেতৃত্ব দিবেন। আত্মীয়তা করার কোনো জায়গা পান নাই। ইহুদি আপনার আত্মীয় হয়, খ্রিস্টান আপনার আত্মীয় হয়, আপনি দেশকে ভালোবাসেন। আমরা বিজাতীয় সংস্কৃতির প্রমোটার যারা, বিজাতীয় সংস্কৃতির যারা ধ্বজাধরী, উদ্যোক্তা যারা, তাদের নেতৃত্বে আর বাংলার জমিন আমরা দেখতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কষ্টে ছিলাম আমরা 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না নাই?
শুধু নামটা ভিন্ন, নামটা খালি ভিন্ন, কিন্তু কাম এক। অনেক কিছু করেছে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কিচ্ছু যায় আসে না আমার, রাগ করেন, ঠিক আছে না? দুঃখ কষ্ট তো আমরা করেছি, কম মারা মারে নাই, দৈহিক নির্যাতনও করেছে, অসভ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে 2-2.5 মাস রিমান্ডে নিয়েছে। 74 বছর বয়সে তিনি জেলখানায় ঢুকেছেন। 74 বছর বয়সে কি থাকে তার? রাত জেগে জেগে ওয়াজ করে করে লাইফটাই শেষ করে দিয়েছেন। সেই লোকটাকে নিয়ে একটানা 2.5 মাস রিমান্ডে নিয়েছে। একটানা 3 দিন এক চেয়ারে বসায় রেখে তাকে প্রশ্ন করা হয়েছে। হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় মারা হয়েছে। এই দৃশ্যগুলো সহ্য করতে না পেরে কলিজার টুকরা বড় সন্তান মরহুম মকবুর রফিক বিন সাঈদী স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। পৃথিবীতে সবচাইতে বড় বোঝা হলো যখন বাবার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে। এতগুলো কষ্ট যন্ত্রণা উনি যা সহ্য করেছেন, শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যাও করা হয়েছে। ফলাফল দিয়েছেন কে? ফলাফল আছে না নাই? ফলাফল আছে না নাই? আমরা ফলাফল কার কাছে চাবো? আমরা কার অপেক্ষায় থাকবো না, আমরা অপেক্ষায় থাকবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো টেনশন করবা না। فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَاللَّهُ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, এটাই তার জন্য যথেষ্ট। কারো সাহায্য লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, উঠতে একটু দেরি হলো। আমি আসছি কিন্তু বহু আগে, মাগরিব পড়েছে এসে এখানে জামাতের সাথে মাগরিবের নামাজ আমি আদায় করতে চেয়েছি, কিন্তু আমাকে আদায় করতে দেয়নি, আমার নেতৃত্ব বানায় দিচ্ছে। নামাজ পড়েছি, ভাবলাম একটু আগে ভাগে উঠবো। এলাকার আপনাদের সন্তান রেদওয়ানুল্লাহ রায়্যান উনি কিছু কথা বলেছেন, আমি শুনেছি। আল্লাহ তুমি তার কথা কাজে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার মাহফিল সব জায়গায় চলছে, আলহামদুলিল্লাহ বলেন। সব জায়গায় চলছে। এদেশের সবচেয়ে বৃহৎ যে মাহফিল, চট্টগ্রামের রজবালি প্যারেড ময়দান, 2006 সালে ওটা লাস্ট হয়েছিল। পিরোজপুরের সন্তান তিনি এই মাহফিলটা লাস্ট করেছেন। পিরোজপুরের সন্তান বুঝতেছেন? আচ্ছা, 2006 সাল উনি শুরু করেছেন 77-এ, আমার জন্মই হয় নাই। 1977, 2006 সাল, একটানা 29 বছর তিনি মাহফিল করেছেন। একটানা 29 বছর, 5 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? একজন ব্যক্তি একটা জায়গায় 5 দিন একটানা মাহফিল। প্রথম দিন যত লোক, দ্বিতীয় দিন তারও বেশি, তৃতীয় দিন তারও বেশি, চতুর্থ দিন তারও বেশি, পঞ্চম দিন আরো বেশি। আর একটা মাহফিল করলি বলে না, অসম্ভব ব্যাপার, আমার সময় হয় না, পারবোই না, অসম্ভব ব্যাপার, পারবোই না। কেন? প্রতিটি জনপদে যাওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের দাওয়াত দেওয়া দরকার, ঠিক কিনা? উচিত। আল্লামা সাঈদী এমন কোন থানা নাই, এমন কোন জোন নাই, এমন কোন দ্বীপ নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে তার পায়ের ছোঁয়া লাগে নাই। সস্তা জনপ্রিয়তা অর্জন করে আল্লাহ দিলের খবর জানেন। আল্লাহ সবাইকে ইখলাসের সাথে দ্বীনের প্রচার করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই 29 বছর মাহফিল উনি করলেন। 2024 সাল পর্যন্ত এই 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল।
ফেরেশতা কোয়ার কারণ আছে বাবাজি। ফেরেশতা চোখে দেখা যায়? এই 5 আগস্টের পর থেকে যারা ছিল ক্ষমতা তাদেরকে দেখা যাচ্ছে? দেখা যায় না ফেরেশতাকে, দেখা যায় না এদেরকে, ফেরেশতাই তো। আচ্ছা ঠিক আছে, এই হলো ফেরেশতা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সে মাহফিল বছর শুরু হয়েছে 2025 সালের জানুয়ারিতে। আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে দিয়ে মাহফিল এবার আল্লাহ পাক শুরু করিয়ে দিয়েছেন। সিলেটের এমসি কলেজ মাঠ আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল বন্ধ ছিল, 1 যুগ ধরে করতে দেয় না ওরা, এটাও এবার শুরু হয়েছে। 2010 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 2 দিন ব্যাপী সর্বশেষ তাফসীর মাহফিল করেন। 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি মাহফিল শেষ করলেন। 30 জুন তাকে গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস পরে তাকে গ্রেফতার করা হলো। 30 জুন 11 সাল থেকে আল্লাহ তাআলা নগণ্য গোলামকে দিয়ে পরপর 4 বছর 2 দিন করে মহিলা সমাবেশ সহ 12টা মাহফিল, 12টা প্রোগ্রাম, অধিবেশন আল্লাহ পাক আমাকে দিয়ে করালেন। 2015 সালে সেই পাবনার কোন একটা মাহফিলে আমি যাব, গিয়েছি, বসেছি, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। মাহফিলে মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সব আকাম কুকাম ওরা করে পরের দিন শুনলাম একটা মামলা হয়েছে, সে মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কত বড় জুলুমতন্ত্র তারা চালিয়েছিল। সেই সংকট আমরা পার করেছি। আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদও দেখতে চাই না। আমার কথা কি বুঝতেছেন? কোন চাঁদাবাজদের অস্তিত্ব আমরা দেখতে চাই না। কোন সন্ত্রাসী ভূমিদস্যুদের কোন অস্তিত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। আমরা সচেতন হব। আমরা যদি সচেতন হই, নেতাও সচেতন হবে, ঠিক কিনা বলেন? আর আমরা যদি চুপচাপ থাকি, নেতা কিন্তু আবার ওই আগের চরিত্র ফিরে আসবে। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। অচেতন কোনো বান্দাকে আল্লাহ জান্নাত দেবেন না। সচেতন থাকতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কি অচেতনের কাজ না সচেতন ব্যক্তির কাজ? ইমানদার কি হবে? অচেতন না সচেতন? ও যা করে করুক, ও যা করে হোক, আমার কি দেখার ঠেকা আছে? এটা কি ইমানদারের কথা? ইমানদার অচেতন থাকবে না সচেতন থাকবে? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, চুরি করলে আইন করে পাশ করে হাত কেটে দেব। এটা হচ্ছে ইমানদারের কাজ। যা করো করো। এগুলো হচ্ছে মুনাফিকদের কথা। কাদের কথা বলেন? মুনাফিকদের কথা। আমি সূরা মুনাফিকুন থেকে প্রথম থেকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি আমার অভ্যাস অনুযায়ী। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে এত ইবাদত করি, এত চাই, এত দোয়াগুলো যায় কই? চাওয়া কি কম চাই? আল্লাহ আমারে দাও, আমারে মাফ করে দাও। দোয়াগুলো যায় কোথায়? দোয়াগুলো কবুল হয় না কেন? দোয়া কবুলের বাধাগুলো কি? ইবাদত কবুলের বাধাগুলো কি? আমি এটা আজকে একটা একটা করে বলবো। মোটামুটি 10টা কারণে আমাদের দোয়া, আমাদের ইবাদতগুলো কবুল হয় না। কি শুনতে রাজি আছেন সবাই? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় নেব না, একটু বসেন, আমরা সব দিকেই তাকাবো। আমাদের দেশে মাশাআল্লাহ আপনারা বরিশালের মানুষগুলো অনেক সচেতন। মাহফিল আপনারা খুব দ্রুতই শেষ করে দেন। আজকে একটু মনে একটু বিলম্ব হয়েছে, 7টার দিকে বেলা ডুবছে তো, কিন্তু শীতকালে আপনাদের 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। কিন্তু আমার দেশে কিছু কিছু বিচিত্র এলাকা আছে, যেরকম ময়মনসিংহে একটা মাহফিল আমার ছিল বছর কয়েক আগে। আমি রাত 8টার দিকে মাহফিলে গেলাম। কমিটি আমাকে বললেন, হুজুর খাওয়া দাওয়া করেন। খাইলাম, হুজুর বালিশ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম ঘুমাবো তো ওয়াজ মাহফিল কখন? আমার আলোচনা কখন? হুজুর আপনি ঘুমান, গত বছরের প্রধান বক্তা যে সময় উঠছে তার চেয়ে 1 ঘন্টা আগে উঠায় দেওয়া হবে। আমাকে রাত 3টার দিকে ডাক দিন। রাত কটায়? রাত 3টায়। সেই সময় কি জাগ্রত জাতি না ঘুমন্ত জাতি? ঘুমন্ত জাতির সামনে কি জায়গা থেকে ওয়াজ করবেন?
বক্তাও ঘুম, শ্রোতাও ঘুম। এদিক থেকে বরিশাল কিন্তু অনেক অ্যাডভান্স। মোটামুটি আপনারা খুব তাড়াতাড়ি শীতের দিনে মাহফিলগুলো শেষ করে থাকেন। এখন গরম তো 1 ঘন্টা একটু আমরা পিছে চলে গেছি, এতক্ষণ মাহফিল এদিকে শেষ হয়ে যাওয়ার কথা। তো আসুন আমরা মূল পয়েন্টের দিকে যাচ্ছি। ইবাদত কবুলে, দোয়া কবুলে 10টা বাধা, 10টা অন্তরায়। শুনতে রাজি আছেন তো সবাই? একদম কানকে খাড়া করে মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। এই 10টা কাজ যদি জীবন থেকে মাইনাস করতে পারি, যা চাবো তাই কবুল হবে। আল্লাহ শুনবেন না কেন? উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক। আস্তাজিব বাবে ইস্তেফালের সিগা, আমি তোর অবশ্যই ডাকে সাড়া দেব। আমি ডাকতে ভুল করলেও আমার যদি ইখলাস থাকে, আমি চাই নাই কিন্তু আমার মন চায়, আল্লাহ তাও কবুল করে দিবে। আমার নবীজি বাইতুল আকসার দিকে মুখ করে তিনি নামাজ পড়ছিলেন, কিন্তু তার হৃদয়টা ছিল কোন দিকে? হারামের দিকে। বাইতুল আকসার দিকে তার কেবলা, হৃদয়টা পড়ে আছে কোথায়? কাবার দিকে। তার হৃদয়ের চাওয়াটা কবুল করেছেন কে? তিনি কি চাইছিলেন মনে মনে? যদি এমনটা হতো, আমার যদি কেবলাটা যদি বাইতুল হারাম হতো, শুধু এরকম মনে হয়, তিনি শুধু মনে মনে বলেছেন, কবুল করে নিয়েছেন কে? এই জন্য ইবাদত কবুল করার জন্য, দোয়া কবুল করে নেওয়ার জন্য যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো আমাদের জীবন থেকে মাইনাস করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। নাম্বার 1, মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিক তো পিরোজপুরে নাই, হ্যাঁ, মঠবাড়িয়াতে আরো নাই। প্যাঁচপুস লাগায়, প্যাঁচটাস লাগায়, মেয়ের বিয়ে ভেঙ্গে দেয়, মেয়ের বিয়ে ভেঙ্গে দেয়, ভাঙ্গে, ছেলের বিয়ে ভাঙ্গে। ওরা তো মানুষই না, ওরা তো জানোয়ার। কি এগুলো এগুলো আছে না নেই বলেন? সাবউল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস আছে। এর মধ্যে একটা হলো সতীসাধ্যী নারীকে যারা মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে। মেয়েটা ভালো, বিয়ে ভেঙ্গে দেয়, আছে আছে কি না? আচ্ছা, এদের কোনো দোয়া কবুল করবেন না কে? আসতে বলবেন না, কে কবুল করবেন না? মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুনাফিকুন দিয়েছেন মুনাফিককে চেনার জন্য। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিক কারা? মিথ্যা বলে যারা। কার কথা? মিথ্যা যারাই বলবে তারাই মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এখানে যারা বসে আছে, আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, দূরে যাবেন কই? নিজের মধ্যেই তো সমস্যা। ওষুধ কিন্তু নিজের মধ্যেই দেওয়া লাগতেছে। এখন মিথ্যা কথা বলি আমরা। অনেকে চুপ করে আছে, মনে সব ফেরেশতা। এই মিথ্যা আছে কিনা বলেন? আছে? তাহলে ওষুধ কি দেওয়া দরকার? শোনেন, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা কৌতুক করো মিথ্যা মুখ থেকে কোনোদিন বের হয় নাই, কৌতুক মিশ্রিত মিথ্যাও তিনি বলেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত সরল ছিলেন, ডানে তাকাবেন, ঘাটটা ঘুরায়া তাকাতেন, আর চোখে তাকাতেন না। আর চোখে তাকানোটাও তিনি পছন্দ করতেন না। ডান দিকে তাকানোর প্রয়োজন, সরলতা নিয়ে তিনি গোটা দেহ ঘুরায়া তিনি তাকাতেন। বাম দিকে তাকানোর প্রয়োজন, আর চোখে তাকাতেন না, গোটা বডি ঘুরে তিনি তাকাতেন। রাস্তায় যখন হাঁটতেন, কখনো বুক উঁচু করে হাঁটতেন না, তিনি মাথাটি একটু নিচু করে 2টা পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে জমিনে হাঁটতেন। কারণ বিনয়ী বান্দা কখনো অহংকার করে জমিনে হাঁটবে। কিছু লোকের বডি ভালো, কিছু কিছু ইয়াং ছেলে আছে না, একটু বডি ভালো, 6 ফুট লম্বা, 80 কেজি ওজন, চেহারাটা একটু কমলা লেবুর মতো, একটু চেহারা ভালো। রাস্তায় যখন হাঁটে, হাঁটার ভাবসাব দেখে মনে হয় একটা মাল যাচ্ছে। এই আসেন, এরকম আসেন নাই বলেন?
বুঝায় যে আমি একখান মাল, কিচ্ছু না, শুধু লাইন শুধু ডাইরেক্ট হওয়া দরকার। লাইন ডাইরেক্ট বুঝেছেন তো? অ্যাবর্শন কি বলে, একটু যদি ডিহাইড্রেশন যদি হয়, ডাইরেক্ট লাইন হয়, বেশি না, শুধু ছোট ঘরে যে টয়লেটে শুধু 7-8 বার যদি যাওয়া আসা করে, কি আছে? কিছু কিছু আছে, সব হিরো জিরো হয়ে যাবে। অহংকার দেখানোর কিছু নেই। অহংকার একমাত্র করবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। যে দেহ ফজরে জায়গা পায় না, যে দেহ রুকুতে সময় পায় না, যে দেহ সেজদা দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, সেই সুস্থ দেহের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আমরা মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা বললি সে কি হবে? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কত ভয়ঙ্কর কথা। একজন সাহাবী ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা কে বলেন? ওমর ফারুক। তিনি কি, তার নাম শুনলে কি মনে হয়, নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? মানে নরম না গরম? গরম ছিলেন, খুব মেজাজি ছিলেন, গরম তবিয়তের মানুষ ছিলেন। আবার প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর, তিনি ছিলেন কি, নরম হলেও সিদ্ধান্তে অনড় ছিলেন, সিদ্ধান্তে অনড় ছিলেন, অবিচল থাকতেন তিনি। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর ভাড়া থাকা ওমর নয়, এই ওমর আফগানিস্তানের মোল্লা ওমর নয়। এই ওমর হলেন সেই ওমর যে ওমরের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন ফুরকান। একজন ব্যক্তির খেতাব দিয়েছেন, রাসূল তাকে বলেছেন ওমরে ফারুক। হক এবং মিথ্যার বাস্তবায়ন ঘটাতে গিয়ে ওমরে ফারুকের দৃষ্টান্ত, এর দ্বিতীয় জুড়ি কেউ ছিল না। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমরে ফারুকের মতো মানুষ, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। সেই এত পদমর্যাদায় থেকে থাকা ওমর, তিনি একদিন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে নবীজির হাত, নবীজির সিলেক্ট করা একজন সাহাবীর হাতে তিনি মুনাফিকের তালিকা রেখেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন, হুযায়ফা রে, আমার তো মনে হচ্ছে ওই তালিকা আমার দেখা দরকার। কোন তালিকা? মুনাফিকের তালিকা, যে তালিকা রাসূল তোমার কাছে রেখে দিয়েছেন। কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, দেখো তো সেই তালিকার মধ্যে আমি ওমর খাত্তাবের ছেলে ওমর, আমার নামটা আছে নাকি? হুযায়ফা বলছেন, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন নাকি? আপনাকে তো রাসূল জান্নাতি বলেছেন, আপনার নাম কেন মুনাফিকের তালিকায় থাকবে? ওমরে ফারুক ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি তোমার তালিকা দেখতে এসেছি। এমন একজন দামি সাহাবী, তিনি যদি নিজেকে সন্দিহান মনে করেন আমি মুনাফিক হয়েছি কিনা, আমার বন্ধুগণের জন্য অন্যের দিকে না তাকায়া মুনাফিকের খাসরতগুলো নিজের জীবন থেকে মাইনাস করার দরকার আছে না নাই? এক নাম্বার হলো, যে ব্যক্তি মিথ্যা ছাড়বে সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললাম মানে মুনাফিকের সিমটম চলে আসলো। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূলের হাদিস, রাসূল বলেছেন মিথ্যা টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুঃখজনক হলো ৭৭ থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত যত সরকার এসেছে, যত সরকার আমরা দেখেছি, এর অধিকাংশ যারা নেতৃত্বে ছিল তার অধিকাংশ ছিল সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে বসেছে। চিন্তা করা যায় কি মিথ্যা কথাগুলো বলতো তারা। আগামী নির্বাচনে যদি আমাদেরকে নির্বাচিত করেন, মদিনার সনদে দেশ চালাবো, একটা
অনিসলামী দলের নেত্রী বলে যদি ক্ষমতা পায় আবার নির্বাচিত যদি হতে পারি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে তো দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। কিসের সনদে? মোদির সনদ, মদিনা না। এখন বসে আছে কোথায় গিয়ে? কার কাছে? জি, যার সম্পর্ক তার সাথে তো থাকবে, ঠিক আছে না? মুসাব্বা যার সঙ্গে থাকবে সেই তো সেখানেই যাবে, ঘুরে ফিরে সেখানেই যাবে, এটাই স্বাভাবিক। তাহলে দোয়া কবুলে, ইবাদত কবুলে অন্তরায় হলো 10টি বাধা, 10টা কাজ অবকর্মের। মানে 1 নম্বর হচ্ছে মুনাফিকি। 1 নম্বর কি বলেন তো? মুনাফিকি। আরো কয়টা পড়ে আছে বলেন? 9টা। আবার কোরআনের আলোকে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আছে, এটা মোটামুটি 15টা বৈশিষ্ট্য আছে। তাহলে 15 আর 9 কত হয়? 24টা। বলেন তো, 1 রাত দরকার না আরো রাত দরকার? তাহলে কালকেও করি, কি করা যায়? শুনবেন আপনারা? শুনবো। থাকবেন ইনশাআল্লাহ। জি, এতটুকু সাহস যে করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি তো কালকে পারবো না, আমার কালকে আরেক জায়গায় মাহফিল আছে, যেতে হবে। তবে আমার প্ল্যান আছে, আমি একটা পরিকল্পনা হাতে নিয়েছি। মাহফিল এক জায়গায় একাধিক দিন হওয়া দরকার। দর্শের হক এটাই। একটা পরিপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য 2 দিন 3 দিন হলে পরে খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এটা উচিত। ইদানিং কেমন যেন ভাবসাব কেমন যেন হয়ে গেছে আলোচকদের। 2-3 মিনিট একটা মোটিভেশন, না কি কয়, মোটিভেশন দিয়া 2-3 মিনিটে ধাপধুপ মাইরা পরে ফেসবুকে একদম আপলোড দিয়া মিলিয়ন মিলিয়ন ভিউ হইয়া শীত হয়ে কাজ হয়ে পড়ে থাকে। এ আসে না বলুন তো? এগুলো কি না? আল্লামা সাইদি হচ্ছেন আমাদের এই পথের অগ্রপথিক, বলি আলহামদুলিল্লাহ। এক জায়গায় চিটাগাঙে কয়দিন? 5 দিন। এটা যেন আলোচকদের মাথায় থাকে, এটা মাথায় রেখে আসেন। ফাঁকিবাজি বন্ধ করতে হবে। ফাঁকিবাজি বন্ধ করিয়া এগুলো মেন্টালিটি ভাবে মাথায় নিতে হবে। হুজুরদের মধ্যে ফাঁকিবাজি আছে না নাই বলেন তো? আচ্ছা। কোন দেশে দেখছেন কিরকম যে দেশের নেতাও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়? দেখছেন কোথাও? এটা কোন দেশ? বাংলাদেশ। কওমি জননী না? কি জননী? কওমি জননী। এটার খেতাব দিয়েছিলেন তিনি। এক খেতাবে একদম গোপালগঞ্জ থেকে টাইনা নিয়ে বাইতুল মুকাররম খতিব বানায় দিয়েছে। কওমি জননী বানাইছে। এটার পুরস্কার হলো কিসের খতিব হলো? বাইতুল মুকাররমের খতিব হয়ে গেল। যেদিন পালাইছে খতিবও নাই। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? প্রতারণা এগুলো কি বলেন তো? এগুলো কি প্রতারণা, ধোঁকাবাজি এগুলো। এটাও মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের এগুলো থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কওমি জননী যে বলেছে এটা তার হৃদয় থেকে আসে নাই। এটা বলছে কেন জানেন? বাইতুল মুকাররমে নিয়ে যাও আমারে, এই জন্য বলছে। এই প্রতারক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের বৈশিষ্ট্য একটা হাদিসে আসছে 3টা, একটা হাদিসে আসছে 4টা, কোরআনের আলোকে হলো 15টা। 1 নাম্বার বললাম। নাম্বার 2, মনিমান না থাকা সত্ত্বেও মুখিমানের দাবি করা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াতগুলো বলার দরকার আছে না? আছে। নাম্বার 3 হলো ফিতনা সৃষ্টি করা, নিজেদের সংশোধনকারী দাবি করা। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কি দাবি করে দেখেন না? আমরাই মুসলিহ,
আমরাই একমাত্র সংশোধনকারী। মুনাফিকদের কিন্তু চাপা সুপা কিন্তু ওদের খুব শক্ত হয়, ওদের চাপা সবচেয়ে কি হয়? শক্ত হয়। নাম্বার 4 হলো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের সব কিছু ভুলে যায়। মুনাফিকদের বৈশিষ্ট্য ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা, নামাজে অলসভাবে দাঁড়ানো, লোক দেখানো নামাজ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নাম্বার 6 হলো দ্বিচারিতা, ভণ্ডামি করা। যে আয়াত দিয়ে শুরু করেছি, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ধর্মকে পার্থিব স্বার্থের জন্য ব্যবহার করা, শপথকে ঢাল হিসেবে গ্রহণ করা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নাম্বার 8 হলো মুমিনদের প্রতি শত্রুতা পোষণ করা, উপহাস করা। যারা মুনাফিক দেখবেন, দেখেছেন তো সবাই, আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে শাহবাগের মোড়ে মিষ্টি আছে না নাই, উপহাস আছে না নাই। অর্থাৎ ইমানদারদের কোনো বিপদ হলে পরে মুনাফিকরা তখন উল্লাস করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। নাম্বার 9 হলো নামাজ অলসভাবে দাঁড়ানো, লোক দেখানো নামাজ পড়বে তারা। ওয়াইদা কামু ইলাস সালাতি ফাকামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করা। নাম্বার 11 হলো সংকটের সময় মুমিনদের সাথে না থাকা। যাইও না মিছিলে, গুলি খাবা, আছে কি না? এগুলোর পরিচয় দিতে যায় না, চাকরি নষ্ট হয়ে যাবে। এগুলো করতে যেও না, বড় ঝামেলায় পড়ে যাবে, হামলা মামলা হয়ে যাবে। সংকট যখন চলে আসে সেই সময় মুমিনদের সাথে সে থাকবে না, উল্টাপাল্টা ফতোয়া দেবে। নাম্বার 12 হলো আল্লাহর পথে সংগ্রামে পিছিয়ে থাকা। নাম্বার 13 হলো ব্যক্তিগত সুবিধার জন্য ইসলামকে গ্রহণ করা, ব্যক্তিগত পুঁজি মনে করে ইসলামকে মেনে নেওয়া, প্রকৃতি ইসলামকে না মেনে নেওয়া। নাম্বার 14 হলো তারা আল্লাহকে ভুলে থাকবে। নাম্বার 15 হলো তারা অসৎ কাজে নির্দেশ দেবে, সৎ কাজের তারা বাধা দেবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক এক জায়গায় বলছেন মুনাফিকরা হলো মিথ্যুক, আর এখানে মুনাফিকরা হলো ফাসিক। মুনাফিকরা কি? ফাসিক। এই 15টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। কোরআনের আলোকে, কিসের আলোকে বলেন? কোরআনের আলোকে। আমরা কি মুনাফিক থাকবো? মুনাফিক তো নাই, আমরা আবার মুনাফিক থাকবো কেন? নাকি আমরা মুসলমান? জি, কি সুন্দর করে বলে ফেলেছেন। বলি আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আমরা আহলে হাদিস বুঝি না, আমরা হানাফি বুঝি না, আমরা কোন পীরের দরবার বুঝি না, আমরা সুন্নি বুঝি না, আমরা কোন নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। সংকীর্ণতা দূর করে আকাশের মতো হৃদয় বানিয়ে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একটা দেহের মতো মনে করে সামনে সবাইকে ভ্রাতৃত্বের প্ল্যাটফর্মে যদি আমরা এক হতে পারি, গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। তফলিক বলে চিল্লা না দিলে তো কিছুই হয় না।
পীরের দরবার বলবে মুরিদ না হলে তোর দামই নাই, দল বলবে শপথ না নিলে তো কিসের আলেম। ঠিক কিনা বলেন? এক একজন এরকম করে বলবেন, কড়া হবেন, কোনো কাম হবে না। আসেন না আমরা বলে ফেলি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং ওমান আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান। আমি কি বলেন? যেরকম আমি কি বলেন? মুসলমান। আপনি শপথ নিবেন না, বলে দিল জাহেলিয়াতের মৃত্যু, শেষ, ফতোয়া দিয়ে শেষ করে দিল। পীর সাহেব বলল মুরিদ হলো না, ও খারিজ। তাবলীগ বলল চিল্লা দিল না, ও শেষ। না, হৃদয়কে প্রশস্ত। আমার রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছেন, ইহুদির লাশ দেখে, ইহুদির লাশ দেখে। বলা হলো হুজুর আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ালেন, কেউ কি মানুষ না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। একটা মরা মানুষ সে ইহুদি হোক না কেন, আমি কি তার সম্মানে দাঁড়াবো না? আল্লাহু আকবার বলো। আর আমরা ফতোয়া দিয়ে বলি ওর তো ঈমানই নাই, ও কাফের, ও আজাদ, ও আমার দলই করে না, ও ও অসাম্প্রদায়িক। কি রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে চাচা দুজন কি মনোযোগ দিছে। মোবাইল একখান দিয়ে কিন্তু সামনে দিয়ে রাখছে, ভিডিও করতেছে, কিন্তু দেখেন না, রেকর্ডও করতেছে। কি ডিজিটাল দুনিয়া হয়ে গেল দেখেন, চাচার হাতে কি সুন্দর মোবাইল, আসল ফোন। মাশাআল্লাহ, আপনার আমার আলোচনাও আছে আপনার কাছে, মাশাআল্লাহ। 32 জিবি, উনি মেমোরিও জানে তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার হাতে কিন্তু 3টা আংটি দেখেন একসঙ্গে লাগানো, দাদিও দিছে মনে হয় একটা, না আপনাদের নাকি? জানা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। খাল নদী কি কি খাল নদী, ধান নদী, খাল, এই তিনে বরিশাল। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আসলে প্রাকৃতিক কিছু চিত্র দেখা যায় যেটা আপনি কোথাও পাবেন না। সব ফেরিগুলো উঠে গেছে, আর নাই, সব ব্রিজ। এই এলাকায় আসলে কিছু এখনো ফেরিগুলো পাওয়া যায়, যেরকম কচা নদী আজকে পার হয়েছে, অনেক ভালো লাগলো। নদীর যে খরস্রোতা, নদীর যে একটা ঢেউ, একটা প্রাণচাঞ্চল্য, যৌবন, এই এলাকায় নদীর ভিতরে একটা যৌবন পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া তো ওই উজানে ফারাক্কা বাদ দিয়া পদ্মা মেরে ফেলছে, একদম পদ্মা শেষ করে দিয়েছে। ওরা তো আমার দেশকে শেষ করতে চায়। আসতে কন কেন? আসতে কন কেন? পৃথিবীর কোন নদী আইনে এই বিধান নাই যে উজানে কেউ বাঁধ তৈরি করতে পারে। সে বাঁধ তৈরি করেছে 71-এর পর, 71-এর আগে পারে নাই। কারণ 71-এর আগে যদি ওখানে বাঁধ তৈরি করতে যেত, বম্বিং মেরে উড়ায় দিত, ঠিক কিনা? আমরা দেশ স্বাধীন হয়ে আমরা কি পাইছি? ফারাক্কা বাঁধ উল্টা দিছে, টিপাই মুখে বাঁধ দিছে, দিয়া সব নদী শেষ। আমরা মরার মধ্যে পড়ে আছি। খরা, মরা হলে কি, খরা হলে কি? যাক, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, কয়টা কারণে বলেন? এর মধ্যে বলেছে কয়টা? আবার মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছে কয়টা? 15টা। দেখেন, শর্ট করে কিন্তু বলতেছে, সমস্যা নাই। আমি একদম সময় মতো আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলে বাধা হলো 10টা বিষয়। নাম্বার 1 বললাম মুনাফিকি করা। নাম্বার 2 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে চরম অবাধ্যতা করা, সীমা লঙ্ঘন করা। আমার রাসূলের সঙ্গে অবাধ্যতা, আমার নবীর সুন্নতের সঙ্গে অবাধ্যতা মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। সূরা নিসা আয়াত নম্বর 14। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারান খালিদান, স্থায়ী জায়গা নাকি? জাহান্নাম তো বড় ভয়ঙ্কর। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্যই বানিয়েছেন।
আবার জান্নাতও বান্দার জন্য বানিয়েছেন। একদিন এক পয়গম্বর আল্লাহর নবী, কোন নবী আপনাদেরকে একটু বলতে হবে, আল্লাহকে প্রশ্ন করছেন। আল্লাহ একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? আল্লাহ তুমি তো রহমান, হ্যাঁ তুমি তো রহিম, হ্যাঁ তুমি রহমান তুমি রহিম, সবচেয়ে বেশি দয়া তোমার, সবচেয়ে বেশি করুণা তোমার, এত বড় দয়া, তুমি দয়ার প্রভু, তুমি জাহান্নাম বানালা কেন? তুমি কেমনে বান্দাকে জাহান্নাম দিবা বলেন তো? এই প্রশ্ন কে করতে পারে? এই তো দেখছে, কোন নবী কিন্তু এরকম করে প্রশ্ন করেন নাই। এই নবী মাঝে মাঝে করে এরকম মাঝে মাঝে প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করা হলো, মুসা সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? আমি। কে বলেন তো? উনি একটু ভিন্ন প্রকৃতির নবী ছিলেন, উনি আলাদা ধরনের নবী ছিলেন। সব নবীর তবিয়ত ছিল এক ধরনের, এই নবীর তবিয়তটা ছিল একটু ভিন্ন ধরনের। সব নবী ছিলেন স্বাভাবিক রাগওয়ালা, আর ইনি একটু বাড়তি ছিল, খুব রাগ ছিল। রাগের ঠেলায় তাফসীর আসছে মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল তার। এই রাগটা দরকার ছিল, কারণ ওনার প্রতিদ্বন্দ্বী ছিল কে? বলেন কে ছিল? খুব রাগী নবী ছিলেন। বনি ইসরাইলের নবী তো। বনি ইসরাইল কি সোজা জাত না বাঁকা জাত? বাঁকা জাত। এই নবীর এই মানে জাতির নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কম ডিস্টার্ব করছে তাকে। হঠাৎ করে ফেরাউন একদিন বলে ফেললো, মুসার তো অস্ত্রপাতি ঠিক নাই। অস্ত্রপাতি ঠিক নাই মানে? মুসা যদি আল্লাহর নবী হয় তো এরকম খুঁত হবে কেন? মুসার তো একটা ছোট একটা বড়, মানে এক শিরা বেড়া। আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, এই অভিযোগ যখন তার বিরুদ্ধে দিল, বলেন তো এই নবীর এই সমস্যা? কোন নবী খুঁতওয়ালা ছিলেন না, পৃথিবীর সব নবী ছিলেন ওই যুগের সবচাইতে সুপুরুষ মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। কোন নবীর চেহারা অসুন্দর ছিল না, কোন নবীর দৈহিক কোনো প্রবলেম ছিল না। সব নবীকে নিখুঁত করে জাতির সামনে প্রেজেন্ট করেছেন তিনি কে? আল্লাহ। কি অভিযোগ দিল? কি বেরাম এলাকায় কি কয়? একসাথে তো এই অভিযোগ যখন এই নবীর কানে যখন আসছে, বলেন এই নবী কি ঠিক থাকার কথা? শোনা মাত্রই তিনি বলেন, আল্লাহ শোনো, এই প্রবলেম তো আমার মধ্যে নাই, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি আল্লাহ কেমনে সহ্য করো? তাড়াতাড়ি ফয়সালা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুব ভালোবাসতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত ভালোবাসতেন যে আল্লাহ ডাইরেক্ট তার সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। ফেরেশতা লাগতো না। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট কথা হতো। ভিডিও কল না অডিও কল? অডিও কল। কিসে কথা হতো বলেন তো? অডিও কলে। বহুদিন এভাবে কথা চললো। হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ শোনো, অডিও কল মারছে, আজকে ভিডিও কল মারবো। কি বলেন? কি কল? ভিডিও কল। আল্লাহ বলেন তোমার ভিডিও অপশনই নাই। ওই যে এই মার্কা মোবাইলে দেয় ভিডিও নাই, শুধু অডিও হবে, ভিডিও হবে না। লান তারানি, আমাকে দেখতে পাবে না, শুধু কথা হবে। কিন্তু এই নবী যা বলতেন বলেই ছাড়তেন, করেই ছাড়তেন। আল্লাহ শোনো, দেখি বা না দেখি চেষ্টা করি, আমি যাব তোমারে দেখতে। আল্লাহ বললেন তুর পাহাড়ে আয়, ও তিন ও জৈতুন, এরপরে কি? অতুরি সিনিন, আসো তুর পাহাড়ে আসো। চলে গেছেন, দেখার চেষ্টা করেছেন, দেখতে পেয়েছেন? এই দুনিয়াতে কোনো বান্দা আল্লাহকে দেখতে পাবে না। দেখবো আমরা জান্নাতে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে দেখতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোথায় গিয়ে দেখবো? অত টিকিট কাটতে হবে কিসের? বলেন বলেন বলেন, কিসের টিকিট কাটতে হবে? টিকিট পাওয়া যাবে কোথায়? এই যে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কোরআনে। এটা এমন একটা ম্যাপ, এখন কি আর কেউ কাউকে জিজ্ঞাসা করে ভাই অমুক জায়গায় যাবো, কোন দিক দিয়ে যাবো জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন মোবাইল আছে, গুগল ম্যাপে শুধু বলবে যে আমি কুয়াকাটা যাব, বাস কোথায় ফেরি আছে, কোথায় ফেরি নাই, কোনটা রাস্তা কম, কোনটা রাস্তা বেশি, সব গুগল বলে দেয়। চরখালি চলে গেছেন, চরখালি ডান দিকে যান, ভান্ডারিয়া ক্রস করেন, ঝালকাঠি পার হন, বরিশাল দেন, ওই দিক দিয়ে বরিশাল ইউনিভার্সিটির পাশে দিয়া ব্রিজ একখান পার হইয়া কুয়াকাটার দিকে চলে। কাউকে বলা লাগে না, গুগল ম্যাপ এটা বলে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনটাকে এমন ম্যাপ আকারে বানিয়েছেন, এটা এমন একটা ম্যাপ, বান্দা যদি ভালো করে কোরআনটাকে আত্মস্থ করতে পারে,
কোরআনটাকে সৌন্দর্য করে যদি বুঝে আমল করতে পারে, এর মধ্যে এমন একটা ম্যাপ আছে যে ম্যাপ দেখতে দেখতে বান্দা সোজা জান্নাতের দরজায় গিয়ে কোরআন থেকে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ম্যাপ কি বলেন? আরো জোরে, আরো জোরে। শুধু ঠিক মতো একটু অপারেটিং করতে হবে। অপারেট করলেই, অপারেটর যদি অপারেটিং যদি ঠিক মতো করে, তাহলে জান্নাত তার নিশ্চিত। কি দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া বলেন? কোরআন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি নাকি দয়া, তুমি নাকি দয়ালু, তুমি তো মেহেরবান, তুমি তো রহমান, তুমি জাহান্নাম কেন বানালা? তোমার কি কষ্ট হবে না বান্দাকে জাহান্নাম দিতে? দেখছেন কি জায়গা মারছেন, একদম জায়গা মতো একটা গুদা মারছেন। তোমার কি কষ্ট হবে না? তুমি বান্দাকে আদর কইরা বানায়া সেই বান্দাকে জাহান্নাম দিবে, এটা কেমন কথা? যুক্তি আছে না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছেন, মুসা আমি তোমাকে দায়িত্ব দেব। কি দায়িত্ব? সে দায়িত্ব হলো তুমি গম লাগাও। কি লাগাও? গম। গম গম এলাকা হয় নাকি? হ্যাঁ, গম হয় না? গম কি লাগায় না ছিটায়? বীজ ছিটায়, এটা কিন্তু লাগায় না। ধান বপন করে, তাই না? ধান এটা লাগায়, ওটা বীজ এটাকে বড় করে এরপরে গাছটা লাগায় দেয়। কিন্তু গম কি ওরকম গ্রো করে না? গম কি করে? ছিটায় দেয়। এরপরে কি বলে, সরিষা, সরিষা কি করে? ছিটায় দেয়। গমের আবাদ করো মুসা। গম ছিটায় দিলেন, গম বড় হলো, গম পাকলো। এরপরে গমগুলো কেটে টেনে নিয়ে তিনি বাড়িতে নিয়ে চলে আসলেন। অবশিষ্ট যে গমগুলো ছিল, সব গম তো নিয়ে আসা সম্ভব হয় না, কিছু থাকে না, কিছু গাছ থেকে যায়, নাড়াগুলো থেকে যায়, সেগুলো তো আগুন ধরায় দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা জমিতে তুমি গম লাগালাম, আবার ওই জমিতে আগুন ধরায় দিলা কেন? এবার তিনি বলছেন, আল্লাহ গমে তো আগুন ধরাই নাই, যেগুলো কাজের গম সেই গমগুলোকে যত্ন করে তুলে নিয়া এটাকে সুন্দর করে বেছে টেছে পরিষ্কার করে গোলায় রেখে দিয়েছি, পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। কাজের গমগুলো কাজে লাগাই দিয়েছি, সযত্নে রেখে দিয়েছি। আর যেই জায়গায় আগুন লাগাই দিয়েছি ওটা তো কাজের গম না, অকাজের গমের জন্য আগুন লাগাইছি। আল্লাহ বলছেন, মুসা আমার যে সমস্ত কাজের বান্দাগুলো, সেই সমস্ত কাজের বান্দাগুলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে সযত্নে সুন্দর জান্নাতের মেহমান বানাবো। আর যেগুলো অকাজের বান্দা, তোমার মতো আগুন জ্বালাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দাকে জাহান্নাম দিবেন? কাজের না অকাজের? মুমিন না মুনাফিক? মুমিন না ফাসিক? মুমিন না জালেম? মুমিন না মুশরিক? মুমিন না কাফের? তাদেরকে ঢুকাবো। ওরা তো অকাজের। আর কাজের বান্দাগুলোকে আমি যত্ন করে জান্নাতে ঢুকায় আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব, নিজে সাক্ষাৎ করব। আল্লাহ বলছেন, লেখা করতে চাও? লেখা, লেখা মানে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাবে, আমি তাকে সাক্ষাৎ করব। শর্ত হলো আমার কাছে যদি সে আসতে চায়, সে যেন নেক আমল করে এবং শিরিকের কাজ না করে, আমি তাকে জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় চলে আসছে, শিরিক যেন না করে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ শিরকের কাছ থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 3, নামাজে যাদের অলসতা থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নামাজটাকে আমরা সুন্দর করব। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 না। বরিশালে নামাজ বেশি পড়ে না কম পড়ে? বেশি পড়ে। কই নামাজের সংখ্যা বেশি? এই সমস্যা কি শুধু বরিশালের না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। আসেন দোয়া করে দিই নাকি? ওই যে একজন লোক, এই ভাই, ওই যে ভাই, কিছুই কয়, তাকায়, দোয়া করে দেব? বসেন। আমি এ পর্যন্ত 7 থেকে 8 জন ভাইকে যেতে দেখছি। আমি কিন্তু গুনতেছি, আবার 6 থেকে 7 জন ভাই। এতগুলো লোকের মাঝে এই কয়েকজন লোক গেলে সমস্যা না, কিন্তু আমি আর চাই না আর একজন লোক ওঠেন। আমরা একসঙ্গে দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে।
নামাজ পড়তে হবে, নামাজি লোকের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, নামাজির দল করতে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে। বেনামাজি কোন নেতৃত্ব বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। নামাজের নেতৃত্বে থাকতে হবে। যে দলের জনসভায় গেলে পরে নামাজ নাই, আছে না এরকম দল? আছে না নাই? বিরাট জনসভা, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জনসভার ডাক দিছে 2টার দিকে, সব চলে গেছে। 2টার দিকে যে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত প্রোগ্রাম চলে, একটানা 6 ঘন্টা। জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, নেতাও পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যেই কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, ওটা জাহান্নামের কর্মসূচি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মোহাব্বত করব, কম না বেশি? তারকে অবাধ্য হব না, আনুগত্য করব? আনুগত্য করব। রাসূল নাই, এক সাহাবী পাগলের মতো হয়ে গেছে। মক্কা ছেড়ে রাসূল মদিনায় চলে গেছেন। এই সাহাবী তার বউকে ডাক দিয়ে বলছে, বউ চলো আমরাও চলে যাই। বউ রাজি হয়ে গেছেন, স্বামীও রাজি হয়ে গেছেন। আল্লাহ একটা সন্তান দান করেছেন, ছেলে সন্তান। তাকে সঙ্গে করে নিয়ে স্বামী বউ দুজন মিলে সপরিবারে তারা মদিনার দিকে রওনা দিচ্ছেন। মক্কায় তাদের ব্যবসা বাণিজ্য আছে। সব কিছু ছেড়ে দিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, এমন সময় ওই সাহাবীর ভাইরা খবর পেল। ভাইরা করলো কি, জোর করে তার ছেলে সন্তানকে জোরপূর্বক নিয়ে চলে গেল। ওই সাহাবীর শ্বশুর বাড়ির লোকজন খবর পেল, তার স্ত্রীকে জোর করে তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। আমাদের মেয়েকে মদিনায় যেতে দেব না, জোর করে নিয়ে চলে গেল। তিনি মুস্কি হাসি মেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আমার সন্তানকে নিয়ে গেছো, নিয়ে যাও। আমার বউটাকে নিয়ে গেছো, বউ তোমরা নিয়ে চলে যাও। কিন্তু আমি আমার ঈমান নিয়ে আমি টিকে থাকতে চাই। আমি সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার ছাড়বো না। সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে, ঈমানকে প্রাধান্য দিয়া সেই সাহাবী রওনা করলেন মদিনার দিকে। সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবনটা খুব বড় সুখময় ছিল, আনন্দময় ছিল, বরকতময় ছিল। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। একদিন গল্পের ছলে, কথার ছলে স্ত্রী উম্মে সালমার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার একটা প্রশ্ন আছে, একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন বলুন? দারুণ ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনার আগে যদি আমি উম্মে সালমা দুনিয়া থেকে বিদায় নেই, আপনি কি আমার মৃত্যুর পরে আমার জায়গায় অন্য কোনো মহিলা আনবেন নাকি? আপনি কি বিয়ে করবেন নাকি? এই জাতীয় প্রশ্ন প্রত্যেকটা মহিলার মনে মনে আসে না নাই? হ্যাঁ, আছে কি না? কারো না কারো জীবনে 2-1বার তো এই সম্মুখীন হয়েছেন যারা বিয়ে শাদী করছেন। কি প্রশ্ন করেন এরকম? তুমি তো কিরকম মোহাব্বত করো, মরে গেলেই তো বিয়ে করবা, কি ঠিক আছে না? এরকম এটা কিন্তু বলে, এটা মেয়েদের নেচার। দেখছেন কি কয়? ব্যাড হ্যাবিট। কে যেন কইছে ব্যাড হ্যাবিট। না, এটা বলবো না, এটা তাদের নেচার। এই কথা যখন বলে ফেলছেন ওই মহিলা সাহাবী, পুরুষ সাহাবী আবু সালমা মুস্কি হাসি মারলেন। হাসি মেরে বলছেন, স্ত্রী আমাকে তুমি এমন প্রশ্ন আমাকে আক্রান্ত করে ফেললে, আমি কি জবাব দেব? তুমিই বলে দাও। তিনি বলছেন, না তুমি জবাবটা দিয়ে দাও। না, তোমার কি পছন্দ, তোমার পছন্দ আগে শুনি। উম্মে সালমা বলছেন, আমার স্বামী, আমার পছন্দ হলো আমি আপনাকে যেহেতু দারুণ ভালোবাসি, আপনি আমাকে দারুণ ভালোবাসেন। আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জায়গায় আপনি আমার জায়গায় অন্য কোনো মহিলাকে স্থান দিতে পারবেন না, এটা আমার কামনা। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি মেরে স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে এবার বলে ফেললেন, যাও, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এমনটা যদি হয়ে থাকে, যদি আমার আগে তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি বউহারা যদি হয়ে থাকে দুনিয়াতে, তোমার জায়গায় দ্বিতীয় কোনো মহিলা আনবো না। আমি সারা জীবন আর কোনো বিয়ের দিকে তাকাবোই না। যাও, আমি তোমার শখ পূরণ করব। কিন্তু এটার যদি সম্পূর্ণ উল্টা হয়, তুমি আগে না আমার আগে, যদি আমি আবু সালমা দুনিয়া থেকে আগে বিদায় হয়ে যায়, আমার বিদায় লগন যদি চলে আসে, আমি যদি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার সম্পূর্ণ উল্টা দোয়া করতেছি। এমনটা যদি হয়,
আমার মৃত্যুর পরে তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেয়। আমার আল্লাহর কাছে আবু সালমানের দোয়াটাই কবুল হয়ে গেছে। কি বইয়ের দোয়া না স্বামীর দোয়া? কৃপণের দোয়া না উদারের দোয়া? বলেন বলেন বলেন। উদারের দোয়া। এবং এটা হচ্ছে ইমানকে সেফ করার দোয়া, ইমানকে সেফ করার দোয়া। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে স্বামীর দোয়াটাই মঞ্জুর হয়ে গেল। আবু সালমা তো একাই চলে গেছেন মদিনায়, একটা বছর চলে গেছে। উম্মে সালমা করলেন কি, স্বামীর টানটা চলে আসছে, সন্তানটাকে লুকায় নিয়া সবার চোখ খড়াল করে রাতের আধারে একাকী রওনা দিয়েছেন। সন্তানকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত চলে গেছেন। মদিনার মসজিদে গিয়ে পৌঁছে গেছেন। ফজরের সময় আজান হচ্ছিল, আজান হলো, নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পরেই এলান হলো আসসালাতু আলাল মাইয়িত, অর্থাৎ জানাজার নামাজ। কার জানাজা? আজকের রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যে রাত্রিতে উম্মে সালমা তার স্ত্রী যখন মদিনায় ঢুকছেন, সেই রাতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঢোকা মাত্রই তিনি শুনতে পেলেন, শোনা মাত্রই তার চোখের পানি আর বন্ধ হয় না। স্বামীর জন্য তিনি বেকারার হয়ে গেছেন, কান্নায় ভেঙ্গে পড়েছেন। রাসূল জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন হওয়ার পর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর উম্মে সালমা আজকেই মদিনায় পৌঁছে গেছে, আবু সালমা তো মারা গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করে বলছেন, ও সাহাবীরা উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। আমার নবীজি উম্মে সালমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার কোলে যে সন্তান, এই সন্তান আজকের থেকে আমার সন্তান। কারণ আমি তো এতিমদের লিডার ছিলাম, এতিমের কি দুঃখ এটা আমি ভালো করে ফিল করি। কোনো চিন্তা করবা না, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। আর তোমার বিষয়ে তুমি বিধবা থাকবে না, তোমার সুন্দর বিয়ের বন্দোবস্ত করে দেবে। আমার অনেক পছন্দের সাহাবী আছে, ভালো সাহাবী আছে। যেভাবে উম্মে সালমা বলছেন, আমার স্বামী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ এই দুনিয়া তার কেউ দ্বিতীয়টা নাই। আমার জানা মতে আমার এই দুনিয়াতে দ্বিতীয় কোনো সেকেন্ড ম্যারেজের কোনো শখ, আমার স্বপ্ন আমার নাই। এই কথা বলা মাত্র রাসূল চুপ মেরে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে জানান দেওয়া হলো, হে রাসূল উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন উপযুক্ত পুরুষ আছে, বিয়ের জন্য তিনি হচ্ছেন কেউ না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু। দোয়া কবুল হয়ে গেছে। স্বামীর দোয়া আগেই আবু সালমা এই দোয়া করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। তাদের সকল ভালোবাসা, সকল মহব্বত গুলো ছিল হলো আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক। আমাদের সকল মহব্বত এবং ভালোবাসা করতে হবে আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক। এটা হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নাম্বার 4, দোয়া কবুল হবে না শিরিক করলে পরে। কি করলে পরে বলেন তো? শিরিক করলে পরে। মাজারে সেজদা আছে না নাই? কবর পূজা আছে না নাই? বলেন তো আমার দেশে আছে কিনা বলেন? কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, এগুলো করা যাবে না। সামনে পেছনে যারা পরনিন্দা করে, হুমাজা লুমাজা আছে না, আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। নাম্বার 7 হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা। আল্লাহ পাক তাদের কোনো দোয়া কবুল করবেন না। নাম্বার 8 হচ্ছে লোক দেখানো ইবাদত। কি দেখানো? ইউরাউনান নাস, মানুষকে দেখাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করবে। নাম্বার 9 হচ্ছে কুফরি করা। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা ভেঙ্গে ফেলা। এই 10টা বদগুণ যার মধ্যে আছে, তার কোনো ইবাদত কবুল হবে না। কার আদালতে? কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করে? হ্যাঁ, খেয়াল করার দরকার আছে না নাই? আছে। পর্দা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন 4 জন পুরুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে নেবে, বাপকে নেবে, ভাইকে নেবে, বড় ছেলেকে নেবে। একমাত্র কারণ হলো মেয়েদের অবাধ মেলামেশা। আমাদের খেয়াল করার দরকার আছে কিনা বলেন তো? আচ্ছা, বাড়িতে এই কাজগুলো করবেন। আল্লাহ তুমি সবাইকে তার পরিবারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমার মেয়ে কি করছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, খবর নেওয়ার দরকার আছে কিনা বলেন? আছে। একটা মোবাইল মানে একটা নারীর হাতে, ইম্যাচিউরড
অপ্রাপ্ত, অবুঝ একটা নারীর হাতে, একটা মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে কি জানেন? একটা পুরুষকে হাতে তুলে দেওয়া। আমি মনে করি এটা একটা পুরুষের হাতে, যে এখনো ম্যাচিউরড হয়নি এমন পুরুষের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে হলো একটা নারীকে তুলে দেওয়া। আমি কিন্তু এক কথায় সব বলে ফেলব। আমরা এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব। গত বছর 3 আগে চুয়াডাঙ্গা একটা মাহফিল ছিল, খুলনা বিভাগের একটা জেলা চুয়াডাঙ্গা, বৃহত্তর কুষ্টিয়া। তো মাহফিলে এসে খেতে বসলাম, এক মুরব্বী এসে বললেন, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করুন। কেন, কি দোয়া? মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগাঁ। নাম শুনছেন ঠাকুরগাঁ? এটা জেলা না, আছে একদম সর্বোত্তরের জেলা ঠাকুরগাঁ, একদম হিমালয়ের সঙ্গে লাগানো। কি এত দূরে বিয়ে দিলেন? খুলনার মেয়ে এত দূরে গেল কেমন হুজুর? কি কব? আমি বললাম ঘটককে বলেন, এত দূরের ঘটককে। হুজুর মোবাইল ঘটককে। হ্যাঁ, যদি কারো মেয়ের বিয়ে না হয়, যদি খুব টেনশন করেন, একটা করে মোবাইল হাতে দিন, তাও বিয়ে হয়ে যাইবে। অবৈধ কাজের কোনো বরকত, অবৈধ কাজের কোনো বরকত নাই। যে বিয়েতে আব্বা আম্মা নাই, সেই বিয়েতে কোনো বরকত নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এই ছেলেরা, যুবকরা যারা আছো, আকাম কুকাম করা যাবে না।